আকিকা কি পশু দিবেন? তিরমিজি শরীফের 1513, 14, 15, 16 নম্বর 4টা হাদিস ধারাবাহিকভাবে। তো তিরমিজি শরীফের 1513 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা থেকে বর্ণনা করছেন হাফসা, হাফসা থেকে বর্ণনা করছেন ইউসুফ ইবনে মাহাক। ইউসুফ ইবনে মাহাক উনি হলেন হাফসা বিনতে আব্দুর রহমানের ছাত্র। হাফসা বিনতে আব্দুর রহমান উনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ছাত্র। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ভাইয়ের নামই আব্দুর রহমান, ওনার ভাইয়ের মেয়ের নাম হাফসা। ইউসুফ ইবনে মাহাক বলেন, আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলাম আকিকা কি, কি পশু দিমু? হাফসা বললেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলতে শুনছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গুলামি শাতানি মুকাফিয়াতান। নবীজি আমাদেরকে আদেশ করেছেন ছেলের পক্ষ থেকে সমবয়স্ক 2টা ছাগল দেওয়া, বকরি দেওয়া, সমবয়স্ক 2টা। ওয়ানিল জারিয়াতি শাতান, মেয়ের পক্ষ থেকে 1টা, ছেলের পক্ষ থেকে 2টা, মেয়ের পক্ষ থেকে 1টা। যদি সম্ভব না হয় ছেলের পক্ষ থেকে 2টা দেওয়া, 1টা দিয়ে দিলেও হবে। দলিল তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিস, আক্কা রাসূলুল্লাহ আনিল হাসানি বিশাত, আল্লাহর নবী হযরতে হাসানের পক্ষ থেকে 1টা আকিকা দিছে বলে। তো এই হাদিসের শেষে বলছে যাহাবা বাদু আহলিল ইলমি ইলা হাযাল হাদিস। অনেক উলামায়ে কেরাম এই হাদিসের উপরও মত দিয়েছেন যে 1টা দিলেও হয়ে যাবে। তো এই হাদিসটা আমরা এই যুগে এইভাবে বলতে পারি, যাদের সামর্থ্য কম, 2টা দেওয়ার সামর্থ্য নাই, 1টা দিয়ে দিবে, ছেলের পক্ষ থেকে আকিকা আদায় হয়ে যাবে।